আজকে যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া, কোন হাইকোর্টে কোনো রাজনীতি করবেন না। বিদেশি ব্লগার উপস্থিত হয়েছিল, যারা ইসলামকে অবমাননা করেছিল, আল্লাহ রাসূলকে তারা অবমাননা করেছিল, আল্লাহকে তারা অবমাননা করেছিল। অসংখ্য মুসলমান এই সাতটা চত্বরে নেমে এসেছিল। আমাদের প্রাণের চেয়ে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, আমরা তাদের বিচার চেয়েছিলাম। তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের কওমি মাদ্রাসা এতিম ছেলেদের উপরে, সাধারণ ছেলেদের উপরে, বাংলাদেশের আলেম ওলামার উপরে, ইসলামপন্থী মানুষদের উপরে ইতিহাসের সর্বনিশ্চিত গণহত্যা চালিয়েছিল। গণহত্যার কোন বিচার এখনো হয় নাই। অসংখ্য আলেম ওলামাকে দিনের পর দিন কারাগারে নির্যাতন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটা মানুষের মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকদের হৃদয়ের নয়নের নবী আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসি রায় দেওয়া হয়েছিল, সে রায়কে কেন্দ্র করে 2011 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। ইসলাম বিদ্বেষী একটি চক্রকে নিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার এক মহা উৎসব করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা ইসলামপ্রিয় আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল। এই আলেম ওলামাদের উপর ঘুমন্ত সাধারণ উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। টিয়ার শেল এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল। তিনখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। বাংলাদেশের আলেম ওলামাদেরকে ইসলাম বিদ্বেষী একটি শ্রেণী সবসময় মূলধারার বাহিনী হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে। এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম ওলামাদের অবদান অনেক বেশি, অনেক বেশি। আজকে যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া, কোন হাইকোর্টে কোনো রাজনীতি করবেন না।